খবর বাংলা। নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। আজকের খবরগুলি সংক্ষেপে দেখে নেব। সরকারি অনুদানের টাকা হিসেবে গরমিল। আসানসোলের বিসি কলেজের সামনে একটি ভোটার শিবিরের আয়োজন। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের 23 লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের গোয়াল ঘর বানিয়ে দেওয়ার সরকারি অনুদানের টাকার হিসেবে গরমিল। দেখে নেব রিপোর্ট। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের 23 লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতি লিমিটেডের। উল্লেখ্য, আনুমানিক 2 বছর আগে সমবায় দপ্তর থেকে সমবায়গুলিকে নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের গোয়ালঘরের জন্য 1,20,000 টাকা অনুদান দেওয়া হবে। সেই মতো সমবায় সমিতির তৎকালীন কমিটি ও ম্যানেজারের যোগসাজশে নিজেদের মনোনীত ঠিকাদার ঠিক করেন। 1,20,000 টাকা স্কিম থাকলেও তারাই 40,000 টাকার গোয়ালঘর তৈরি করে দেয়। সেই মতো গ্রাহকদের জানানো হয় 40,000 টাকার কথা, আর গোয়ালঘর দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় 1,000 টাকা। ঘর দেওয়ার জন্য যে টাকাটা নেওয়া হয়েছে, আপনাকে পরিষ্কারভাবে বলি, এই অভিযোগটা একদম ভিত্তিহীন নয়। এই কারণে আমাদের এটা আলোচনা করে একটা বোর্ডের মিটিং রেজুলেশন করে ঠিক করা হয়েছিল। বেনিফিশিয়ারিদের ঘর দিতে গেলে সেখানে আমাদের যে পঞ্চায়েতে যেমন আমাদের স্টাফ থাকে, ডিআরএস, বিএলই থেকে শুরু করে সেক্রেটারি, এক্সিকিউটিভ, আপনার এনএস আছে, কিন্তু আমাদের টোটালি এই সেট আপটাকে হায়ার করতে হয়েছে তাদের টাকা। আর আমাদের যে মাস্টার রোল যেগুলো করতে হয় সেটা আলিপুর থেকে করতে হয়, যাতায়াত একটা কস্টিং আছে। তো এগুলো করতে গিয়ে আমাদের মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল এবং বোর্ডে রেজুলেশন করা আছে বেনিফিশিয়ারি থেকে 1,000 টাকা করে নেওয়া হবে। তো সেটা আমাদের রেজুলেশন করা আছে। সেই 1,000 টাকাটাও সবাই দেয়নি, মানে ফিউ পার্সেন্ট সেটা কন্ট্রিবিউট করেছে, যার এগেনস্টে আমরা একটা করে মানি রিসিটও দিয়ে। পরবর্তীকালে কমিটি এবং ম্যানেজারের নিয়োগ করা কন্ট্রাক্টর কিছু কিছু গ্রাহকের বাড়িতে সামান্য টাকার ইট বালি পাঠায়, তবে 2-1 জনের গোয়ালঘর তৈরি করে দেওয়া হয়। এইভাবে প্রায় 300-এরও বেশি বেনিফিশিয়ারির কাছ থেকে গোয়ালঘরের জন্য টাকা নেয় বলে অভিযোগ। তৎকালীন সম্পাদক উৎপল তাঁতির দিকে অভিযোগের তীর ওঠে, এমনকি গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে এবং সমবায়ের দুর্নীতির টাকায় নিজে বিশাল বাড়ি করে বলেও অভিযোগ। পরবর্তীকালে কমিটির মেয়াদ শেষ হয়, কিন্তু গ্রাহকরা বঞ্চিত হয়। তবে গোয়ালঘর তৈরি না হলেও বেশ কিছু বেনিফিশিয়ারির ব্যাংকে 6,000 টাকা জব কার্ডে কাজের টাকা ঢোকে এবং সেই টাকা তুলতে গেলে কথা মতো যারা 1,000 টাকা করে দেয়নি তাদের কাছ থেকে 1,000 টাকা নেওয়া হয় বলে অভিযোগ। বেনিফিশিয়ারিদের প্রশ্ন, যদি গোয়ালঘরের স্কিমে 1,20,000 টাকা হয়, কেন বলা হলো 40,000 টাকা? বাকি টাকা কোথায় গেল? তাছাড়া গোয়ালঘর তৈরির মাস্টার রোল যদি না পাঠানো হয় তাহলে তাদের কিভাবে জব কার্ডে টাকা ঢুকছে? তবে এই বিষয়ে প্রাক্তন ম্যানেজার বর্তমান ম্যানেজারের দিকেই আঙুল তুলেছেন। বর্তমান ম্যানেজারের সঙ্গে যোগসাজশে গোয়ালঘরের বাকি 80,000 টাকা আত্মসাৎ করার অভিসন্ধি বলে অভিযোগ। এই বিষয়ে বর্তমান ম্যানেজারের সঙ্গে কথা বলা হলে জানা যায় তিনি তখন ম্যানেজারের পোস্টে ছিলেন না যখন গোয়ালঘরের কন্ট্রাক্ট হয়। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত তৎকালীন সমবায় সম্পাদক উৎপল তাঁতি 1,000 টাকার কথা স্বীকার করলেও বেনিফিশিয়ারিতে 40,000 টাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় গ্রাহকরা গোয়ালঘর পায়নি বলে দাঁড়িয়ে যান। তিনি আরও কি বলেন শুনে নেওয়া যাক। এই অভিযোগের কথা বলছেন, আমার কাছে কিন্তু এখন ওইরকম কোনো অভিযোগ জমা পড়েনি, আসেনি। আর ওই যে 1,000 টাকা করে নেওয়া হয়েছে ওইটা ঠিক আমি বলতে পারবো না, কারণ ওই যে টাকাটা সেই সময় তো ম্যানেজার আমি ছিলাম না। ওই সময় যে সময় ওইগুলো হয়েছে আমাদের যে বোর্ড ছিলেন, বোর্ড ওই ব্যাপারগুলো ভালো করে বলতে পারবে, ঠিক আছে। এই আর যেগুলো কিছু কন্ট্রাক্টর দিয়ে হয়েছে সেগুলো আমরাও জানি, কিন্তু কার কার হয়েছে সেটা বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেগুলো হয়নি এখনো সেগুলো কি অবস্থায় আছে সেটাও আমি বলতে পারবো না। তবে এ বিষয়ে রাজনীতির বিধায়ক অলোক জনতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। জানা নেই, আপনার কাছ থেকে আমি প্রথম জানলাম। তাহলে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তবে আপনাদের কিন্তু ঘটনাটা বলতে পারবো। যদি এরকম দুর্নীতি হয়, না, যদি দুর্নীতি হয় অবশ্যই আমরা কোনোভাবেই চাই না। আমাদের তৃণমূল কংগ্রেসের দল, আর সবথেকে বড় কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চায় না যে গরিব মানুষের কেউ সামান্যতম 2 পয়সা কেউ মারুক, সে কোনোদিনই চায় না। আমরাও সেটা কোনোরকমভাবে প্রশ্রয় দিই না। সুতরাং কোনো দুর্নীতিকে কিন্তু আমাদের দল প্রশ্রয় দেয় না, আমিও দিই।
তবে যদি দুর্নীতি হয়ে থাকে তার সঠিক তদন্ত হবে। এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। তাদের মতে যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেল খাটছেন সেখানে তো এই ধরনের ঘটনা হওয়াটাই স্বাভাবিক। যে রাজ্যে খাদ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী দুর্নীতি দেয় আজকে জেলে, আর সেই রাজ্যে কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে দুর্নীতি হবে না, এটা ভাবা যায়? আজকের 23 লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে গোয়ালঘর তৈরির 1,20,000 টাকার স্কিম, সেটা আউট। লজ্জা লাগা উচিত। আর এই পশ্চিমবাংলাটা দুর্নীতির একটা স্বর্গ রাজ্য পরিণত হয়েছে, শুধু আজকে সমবায় সমিতি নয়। আর এই সমবায় সমিতিতে দুর্নীতি করবে বলে এই সরকার পরিকল্পনামাফিক ভোট তুলে দিয়েছে, দিয়ে বিরোধী শূন্য করে রেখেছে। কলেজগুলোতেও ভোট তুলে দিয়েছে, স্কুলে ম্যানেজিং কমিটিরও ভোট তুলে দিয়েছে, কারণ দুর্নীতির পাহাড় তৈরি করে দিয়েছে এই রাজ্যটা। শুনুন, এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলার মানুষ ততদিন অবহেলিত হবে এবং বঞ্চিত হবে। শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলার মানুষ কিন্তু বুঝে গেছে এই সরকারটাকে কিভাবে পশ্চিমবাংলার থেকে উবড়ে ফেলতে হয়, মানুষ কিন্তু প্রস্তুত। আর এই সমস্ত চুরি দুর্নীতি করে বাঁচতে পারবে না, কারণ আজকের এই 23 লাট কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে সিবিআই তদন্ত প্রয়োজন। সিবিআই হলে দেখতে পাবেন এর পেছনে কত বড় বড় রাঘববোয়াল আছে, প্রত্যেকেই ধরা পড়বে। লজ্জাস্কর বিষয়। গরিবের টাকা আত্মসাৎ করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। সত্য উদ্ঘাটন হবে, উদ্ঘাটন হলে দেখতে পাবেন প্রকৃত দোষীরা শাস্তি পাবে। এটুকুই আমি বলতে পারি। তবে এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে হতদরিদ্র বেনিফিশিয়ারিরা বারেই বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ। বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। ছিল আপনার কজন গোয়াল ঘর পেয়েছেন? আমার এখানে কেউ পায়নি। আমার এই তালতলা মিস্ত্রিপাড়া বুথে প্রায় অনুমানিক 40 জনের একটা গোয়াল ঘরের স্কিম এসেছিল, বললো 40,000 না 60,000 টাকার ব্যাপারে, কিন্তু একটাও ঘর হয়নি আমার বুথে। মানে কাউকে ঘর দেয়নি? না, কার ঘর দেয়নি। কোথাও কি তারপরে কি দিয়েছে, জব করে 5,000, কার বয়ে দিয়েছে, কার বয়ে 3,000 টাকা দিয়েছে। আপনি কত টাকা পেয়েছেন? আমার নাম ছিল না। কার নাম ছিল? আমাদের এখানে অনেকের ছিল। মানে তারা এমনি পেয়ে গেছে? ওই 5,000 টাকা পেয়েছে, কেউ 3,000 টাকা পেয়েছে, আর কিছু মালপত্র কিছু পড়ার ঘরও হয়নি। আর এই দেবার আগে কত করে টাকা নিয়েছিল? কিছু 1,000 টাকা করে নিয়েছিল, বললো কি নাম 10 জন 1,000 টাকা প্রত্যেক আসে নিয়েছে। গোয়াল ঘর দেবার কথা ছিল, আপনার নাম ছিল? হ্যাঁ, আমার নাম ছিল। আপনি পেয়েছেন? না, পাইনি। তবে টাকা বলেছিল লেবার জন্য 6,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেই টাকা থেকে 1,000 টাকা তুলে ওরা নিয়েছে। কত টাকা পেয়েছেন মোট? মোট 6,000 টাকা দিয়েছিল, সেই তার থেকে আর 1,000 টাকা তুলে নেওয়া হয়েছে। কত টাকা দেওয়ার কথা ছিল? ওটা বলেছিল যে গোয়াল ঘরের জন্য তোমাদের টাকা ঢুকবে, কত ওইটা বলেনি। বলেছিল যে গোয়াল ঘরের জন্য টাকা ঢুকবে, তবে শুনেছিলাম 1,20,000 টাকা করে ঢুকবে, এরকম শুনেছিলাম। সে টাকা পাননি? ইট বালি সিমেন্ট কিছু? না, কিছু পাইনি। আমাদের গরু ছাগল তো কষ্ট হয়ে আছে। তিরপল দিয়ে অ্যালবেস্টার নিন, তিরপল দিয়ে আছে। মানে গোয়াল করবেন বলে রেডি করেছিলেন? হ্যাঁ, হয়নি? হয়নি। তা টাকা কে নিয়েছিল? তো ওইটা আমি বলতে পারবো না। আপনি টাকা দিয়েছিলেন না ব্যাংক থেকে নিয়েছিলেন? ব্যাংকে 6,000 টাকা ঢুকেছিল, তাতে 1,000 টাকা তুলে দিয়েছিলাম। আপনি ঘর না করেই টাকা পেয়ে গেলেন? না, ঘরের জন্য তো ওই তো বলতে 6,000 টাকা সবাই প্রথম ঢুকেছিল, সেইটাই। 6,000 টাকা কিসের টাকা? লেবারে? লেবার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছিল। কেন, কি বলেছিল? ওটা ওই গোল ঘরের লেবারের টাকা হুম। ওরা বললো। আপনি ঘর করেছেন? না, আমাকে দেয়নি। হ্যাঁ, দেয়নি। তাহলে টাকা কিভাবে ঢুকলো? কি জানি, আমার অ্যাকাউন্টটা ওরা নিয়েছিল, সেই অ্যাকাউন্টে ওই 6,000 টাকা ঢুকেছিল। এমনি ইট বালি সিমেন্ট কিছু পাননি? না, কিচ্ছু দেয়নি। তারপরে আবার ফের 1,000 টাকা চেয়েছিল, আমি 1,000 টাকা পরে দেবো বলেছি। তারপরে আবার পরে জিজ্ঞাসা করলাম, বলি আমার সাথে তাদের কী হলো, বলে সে আর হবে না। তো এখানে কত করে টাকা দিয়েছিলেন? 1,000 টাকা। পেয়েছেন? না, গোয়ালঘর পাইনি। হ্যাঁ, পাইনি, গোয়ালঘর পাইনি। টাকা দিয়েছি, গোয়ালঘর পাইনি। তারপর কি বলেছিল? বলে ঘর ধরে ভেঙে দাও, দিয়ে তুমি কর, ওই ঘর হবে, তোমাকে ঘর ভেঙে দাও, দিয়ে এই ঘরে একসঙ্গে জয়েন্ট করবে, টাকা নিয়েছে, এই কথা বলেছে আমাকে। টাকা ঢোকেনি? না। আর জব কার্ডের টাকা ঢোকেনি, ঘর তৈরির টাকা? না, আমি ওইটা বলতে পারবো না। হ্যাঁ, টাকাটা এবার আমাকে ভক্তিকে জিজ্ঞেস করতে হবে, তাহলে এবার টাকাটা এইটা বলে বাড়িয়ে গল্প। আপনি ঘর ভেঙে দিয়েছেন? না, ভেঙে দেয়নি, দুবো বলে ভেঙে গেছে একরকম, আর ভেঙে দিলেও হয় একরকম।
আজ আসানসোলের বিসি কলেজের সামনে একটি ভোটার শিবিরের আয়োজন হয় এবং সেখানে অসামাজিক লোকেরা হামলা চালায়। দেখে নেব রিপোর্ট। ভারতীয় জনতা যুব মোর্চা আজ আসানসোলের বিসি কলেজের সামনে একটি নতুন ভোটার শিবিরের আয়োজন করেছিল। ভারতীয় জনতা পার্টির যুবনেতা অভিজিৎ রায় অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত অসামাজিক উপাদানগুলি শিবিরে হামলা করেছে। ভারতীয় জনতা যুব মোর্চা টিএমসি সাধারণ সম্পাদক দেবব্রত কোনার আক্রমণ করেছে এবং তার হাত জখম হয়েছে। তিনি বলেছিলেন যে শিবিরের মহিলাদের ওপরও হামলা করা হয়েছে। তিনি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন যে দিন যত যাচ্ছে তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, এ কারণে তিনি এভাবে আক্রমণাত্মক হয়ে উঠছেন। আজ বিসি কলেজের সামনে নবমতদাতা যে ক্যাম্প চলছিল, ওইখানে অতর্কিত হামলা করে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা বাহিনী। এখানে আমাদের যুব মোর্চার তরফ থেকে একটা এখানে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এ মতো অবস্থায় হঠাৎ করে তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী আমাদের যুব মোর্চার যে দেবব্রত কোনার সাধারণ সম্পাদক আছে যুব মোর্চার, তার উপর আক্রমণ করে এবং তার আঙ্গুলে ধারালো কিছু দিয়ে মারার পর তার আঙ্গুল ক্ষতবিক্ষত হয় আর আঘাত করা হয় মাতৃশক্তির উপরও। হ্যাঁ, আমাদের এখানে যারা মাতৃশক্তি ছিলেন তাদের উপরও হামলা করা হয়, ধাক্কাধাক্কি করে এবং ক্যাম্পের যে টেবিলের উপর যে আমাদের যে লিফলেট ছিল সেই লিফলেটগুলোকেও ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এর ধিক্কার জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আর এই ধরনের আক্রমণ তৃণমূলের ভয়েরই পরিচয়। দিন যত আসছে তৃণমূলের পায়ের মাটি তত সরে যাচ্ছে। এই ভয় পেয়ে এই আক্রমণ করছে, এটাই আমরা বলছি। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এইভাবে বিজেপিকে দমানো যাবে না, যত মারবে বিজেপিকে, বিজেপি তত বেড়েছে। নমস্কার, আমি অর্ঘ দুবে বিধানচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য। আজ সকালে যখন আমরা কলেজ ক্যাম্পাসে ঢুকতে যাই, সেই সময় দেখি বিজেপির যুব মোর্চার কিছু ভাইরা আমাদের কলেজ ক্যাম্পাসের সামনে কিছু হ্যান্ডবিল বিলি করছিলেন। তো আমরা বললাম তাদের কি আপনারা একটু জায়গাটা চেঞ্জ করেন, এটা আমাদের কলেজ ক্যাম্পাস, এখানে স্টুডেন্টরা আছে, এখানে পার্টি পলিটিক্স আপনারা করবেন না। তো বলার পর ওনারা বললো কি ঠিক আছে। তার কিছুক্ষণ পর আমরা আসার পরও দেখি কিনা ওরা সেখানেই স্ট্যান্ড বাই আছেন। তারপরও তাদেরকে বলা হলো কি আপনারা একটু সাইড করে দিন। সাইড করানোর পর ওরা ওইদিকে গেলেন। আধা ঘন্টা আমাদের টাইম চাওয়া হলো। আমরা বললাম ঠিক আছে, আপনারা আপনাদের আধা ঘন্টা দিন, আমরা আধা ঘন্টা পরে সে কথা বলবো। আধা ঘন্টা আসার পরে ওনারা আমাদের সাথে তো কথা শুনলেনই না। ওনারা মহিলা নিয়ে এসেছিলেন, আমাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আমরা সেটাও টলারেট করলাম, কিন্তু একটা সময় অবধি আমরা আর পারলাম না। তারপর থেকে তাদের সাথে বচসা চালু হলো। আমাদের উপর ওনারা হাত দিয়েছেন, বাধ্য হয়ে আমাদের সেলফ ডিফেন্সের দিকে আমাদেরও ওনাদের সাথে ভিড়ে হাতাপাই হয়েছে। সেই কারণেই ঝামেলাটা। এখন পরিস্থিতি ঠিক আছে, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাও পিছনে আছে, আমরা কলেজ ক্যাম্পাসে ঢুকে গেছি আর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ধন্যবাদ। খবর বাংলার এই পর্ব এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।